হঠাৎ করে নয়ন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। হুটহাট প্ল্যান করে হঠাৎ চলে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য। অনেক সময় অনেক কিছু প্ল্যান করলেও অনেক দিন আগের থেকে সেটা কার্যকর হয় না, তাই আমরা একদিন হঠাৎ করেই প্ল্যান করলাম বাইরে চা খাবো। কিন্তু আমি দেখলাম যে ঘড়িতে দুপুর 2টা বাজে, যেহেতু 2টা বাজে ঘড়িতে, তো এই সময় আসলে চা খাওয়ার জন্য বাইরে যাব না। এটা আমি বললাম যদি ভারী খাবার খাওয়া যায় তাহলেই বাইরে যাব। তারপর সবাই প্ল্যান করলাম যে গুলশান লিংক রোডে একটা নয়ন বিরিয়ানি নামে বিরিয়ানি হাউস আছে, যেখানে আসলে সবকিছুই তেহেরি বিরিয়ানি, তারপর কাচ্চি, সবকিছু এত মজা এবং খুবই কম রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমরা সেখানে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। এরা দুইজন দুইজন করে এক একটা রিক্সায় চললাম। এই যে আমি আর মিস এক রিক্সায় অনেক মজা করে যাচ্ছিলাম এবং খুব মজা করে ভিডিও করছিলাম। তো ভালো লাগছিল এবং এভাবে হুটহাট করে প্ল্যান করে অনেক কিছু করা যায়। আমরা ওই যে পিছনে দুইজন এক রিক্সায় আছে, আমি ভিডিও করছিলাম, খুবই মজা হচ্ছে। এই প্ল্যানটা ছিল হঠাৎ করে, আর এটা ছিল অনেক দিনের আগের একটি ভিডিও, যেটা আমার আসলে অনেক দিন ভিডিও ছাড়া হয় না, ভিডিওগুলো থেকে গিয়েছিল। তা আজ হঠাৎ মনে হলো যে না, একটা যেহেতু পেজ আছে একটা ভিডিও ছাড়া উচিত, সেজন্য এডিট করে দিচ্ছি। তো এই যে আমরা মানে এত মানে এইখানের বিরিয়ানি এত মজা যে এইখানে কোনো চেয়ার পাওয়া যাচ্ছিল না। আমরা অনেকেই গিয়েছি, দাঁড়িয়ে আছি, তো মাঝে মাঝে এক একজন করে উঠে যাচ্ছে, আমরা এক একটা চেয়ার বুকিং দিচ্ছিলাম। আর এখানে ভাবছিলাম যে মানে আমরা চাচ্ছিলাম যে একই টেবিলে বা 2টা টেবিল পাশাপাশি নিয়ে বসতে। অনেক ট্রাই করছিলাম যে একটা যাতে 2টা টেবিল যাতে একসাথে খালি হয়, তো সেটা পাচ্ছিলাম না। আমরা যেটাই খালি হচ্ছিল বসে যাচ্ছিলাম। আর তখন যেহেতু 3:30 প্রায় বেজে গিয়েছিল, সবাই অনেক ক্ষুধার্ত ছিল আর সবাই টুকিটাকি ভিডিও করছিল, বেশ মজা হচ্ছিল। এবং এইখানের মানে কেউ যদি না খেয়ে থাকে, তো ঢাকার আশেপাশে অর্থাৎ এই গুলশান লিংক রোডের আশেপাশে যদি কেউ থেকে থাকে, এইখানের বিরিয়ানি যদি কেউ না খেয়ে থাকেন তো মিস করবেন। যদি সময় হয় খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, খুবই মজার। এই যে আমরা যেহেতু টেবিল একসাথে পাইনি, 3জন ওই পাশে ছিল আর আমরা 5জন বা 6জন এক টেবিলে বসেছিলাম। তো সবাই এই যে আমাদের এক একজন এক এক টাইপের খাবার অর্ডার দিয়েছে। কেউ মোরগ পোলাও দিয়েছে, কেউ কাচ্চি দিয়েছে, কেউ তেহারি দিয়েছে, বিফ তেহারি দিয়েছে। তো খুবই মানে এতটাই মজা ছিল এবং এটা পরিমাণেও অনেকটাই বেশি দেয়, এবং যা খেয়ে আমাদের মতো মানুষ খেয়ে আসলে মানে অনেক মানে পেট ভরে খাওয়া হয়ে যায়। তা যাই হোক, সেই দিন এই যে মজা করে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের মানে সেদিনের ভ্রমণটা আসলে খাওয়া দাওয়ার ভিতরেই সীমাবদ্ধ ছিল না। আমরা এইখান থেকে আবার বাইরে গিয়েছিলাম, যেখানে যে আমরা ঘোরাফেরা করেছি। আসলে মাঝে মাঝে এমন রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। আর এটা ছিল আমাদের যে ক্লাস পার্টি হলো তার একদিন পরেরই একটি ভিডিও, যেখানে আমাদের পরীক্ষার জন্য অনেক প্রস্তুতি নেওয়া প্রয়োজন ছিল এবং সেগুলো নিচ্ছিলাম। তো তার ভেতর আসলে সবাই একটু মানে নিজেদেরকে একটু রিফ্রেশ করতে চেয়েছিলাম, এই জন্য আর কি হুটহাট করে প্ল্যান করে এই যে বাইরে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। এবং সবার ভেতর আসলে মাঝে মাঝে এমন বাইরে আসলে বন্ডিংটাও ভালো হয় এবং সবাইকে আসলে সবাই এক একজন তো এক এক শিফটে থাকে, তো সবাই সবার সাথে ওইভাবে কথা বলাও হয় না। তো মাঝে মাঝে এমন হলে আসলে সবাই সবার সাথে বিভিন্ন ধরনের আলোচনা করা যায়, ভালো লাগে। আর এইদিকে আমি যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি, এক মিস আমাকে মরিচ দিচ্ছে এবং সবাই সবার খাবার থেকে একজন যেহেতু কাচ্চি নিচ্ছে আর একজন মোরগ পোলাও নিয়েছে, তো সবাই সবার খাবারটা একটু টেস্ট করাচ্ছে। তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম অন্য এক জায়গায় ঘোরার জন্য। এটা গুলশানের ভেতরে। এটা কে কে দেখে চিনছেন যে এটা কোথায় হতে পারে বলেন তো? এবং এইখানে এসেও আমরা অনেক অনেক মজা করেছি এবং সেইটা পরবর্তীতে ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এবং ভিডিওটি কবে আসবে আসলে বলতে পারছি না, কারণ আমি একটু এখন সমস্যার ভেতর দিয়েই দিন যাচ্ছে। তো সবাই দোয়া করবেন। আজ তবে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।